প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিতে পারো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু আজকের এই প্রশ্ন উত্তরগুলো দেখা মাত্র কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। এবং প্রশ্ন উত্তর শুরুর আগে সবাইকেই বলতে চাই, বিজয়া দশমীর সকলকেই কিন্তু স্বপ্নপূরণ এডুকেশনের তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করা হয় কত সালে? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1951-52 সালে। ভারতের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করা হয় 1951-52 সালে। 1951 কিন্তু 25শে অক্টোবর শুরু হয়েছিল এই সাধারণ নির্বাচন এবং শেষ হয়েছিল কিন্তু 1952 সালের 21শে ফেব্রুয়ারি। 1952 সালের কিন্তু 21শে ফেব্রুয়ারি কিন্তু এই নির্বাচন শেষ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভেনাস হৃৎপিণ্ড কার থাকে? এখানে কিন্তু চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মাছের। ভেনাস হৃৎপিণ্ড কিন্তু মাছের থাকে। এর মধ্যে দিয়ে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়। এই ভেনাস হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কিন্তু শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, লোনার হ্রদটি কোথায় অবস্থিত? এখানে চারটে অপশন দেওয়া রয়েছে তোমাদের। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্র। লোনার হ্রদটি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত এবং মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলায় অবস্থিত। এটি একটি উল্কাপিণ্ডের প্রভাবে তৈরি হওয়া একটি লবণাক্ত ও ক্ষারীয় হ্রদ। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, নৌ বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1946 সালে। নৌ বিদ্রোহ 1946 খ্রিস্টাব্দে হয়েছিল। 1946 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি। 18ই ফেব্রুয়ারি কিন্তু এই নৌ বিদ্রোহটা হয়েছিল এবং এটি কিন্তু বোম্বেতে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, প্রতি বছর লোকসভায় বাজেট কে পেশ করেন? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থমন্ত্রী। প্রতি বছর লোকসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, নিম্নের কোন দেশ ঘূর্ণিঝড় দানার নামকরণ করেছে? তোমাদের সামনে কিন্তু দেখো চারটে অপশন দেওয়া রয়েছে এই প্রশ্নের জন্য। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কাতার। কাতার দেশ ঘূর্ণিঝড় দানার নামকরণ করেছিল। এই নামটি আরবি ভাষা থেকে এসেছে। এই নামটি কিন্তু আরবি ভাষা থেকে এসেছে, যার অর্থ সুন্দর এবং মূল্যবান মুক্ত। এই দানার কিন্তু আরবি ভাষা থেকে এসেছে এবং যার অর্থ কিন্তু সুন্দর এবং মূল্যবান মুক্ত। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, তৃতীয় গোলটেবিল বৈঠক কবে হয়েছিল? তোমাদের সামনে কিন্তু চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1932 সালে। তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1932 সালে 17ই নভেম্বর। 1932 সালে কিন্তু 17ই নভেম্বর এই তৃতীয় গোলটেবিল বৈঠকটি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, 9 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, লাক্ষাদ্বীপ ও মিনিকয়। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয় কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ক্রিপিং কোন প্রাণীর গমন পদ্ধতি? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কেঁচো। ক্রিপিং কেঁচো প্রাণীর গমন পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, মানব দেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, থাইরয়েড গ্রন্থি। মানব দেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম থাইরয়েড গ্রন্থি।
পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ডেভিড হেয়ার। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার। ইনি কিন্তু 1817 সালে 4 জুলাই বা 4 জুলাই কিন্তু এই কলকাতা বুক স্কুল সোসাইটিটা কিন্তু কলকাতা স্কুল বুক সোসাইটিটা প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? এখানে 4টে অপশন দেওয়া রয়েছে তোমাদের। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শিলিগুড়ি। শিলিগুড়ি শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির সঙ্গে সম্পর্কিত? তোমাদের এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অনুচ্ছেদ 112। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 112 বার্ষিক আর্থিক বিবৃতির সঙ্গে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, ব্ল্যাক হোল ট্র্যাজেডি কোন শহরে হয়েছিল? ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা কোন শহরে হয়েছিল? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কলকাতা। ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা কিন্তু কলকাতা শহরে হয়েছিল এবং এটি কিন্তু হয়েছিল 1756 সালে। 1756 সালের 20 জুন কিন্তু হয়েছিল। 20 জুন কিন্তু এই ব্ল্যাক হোল ট্র্যাজেডি কিন্তু কলকাতা শহরে হয়েছিল। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, সাধারণ উষ্ণতায় তরল অধাতু কোনটি? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ব্রোমিন। সাধারণ উষ্ণতায় তরল অধাতু কিন্তু ব্রোমিন। এটি একটি লালচে বাদামি তরল যা সহজেই বাষ্পীভূত হয় এবং প্রায়শই হ্যালোজেন পরিবারের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, লাহোর অধিবেশন। কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়। এটি কিন্তু হয়েছিল 1929 সালে। 1929 সালে কিন্তু এই লাহোর অধিবেশনটা অনুষ্ঠিত হয়েছিল এবং এর সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু করা হয়েছিল? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1765 সালে। দ্বৈত শাসন ব্যবস্থা 1765 সালে চালু করা হয়েছিল এবং চালু করেছিলেন রবার্ট ক্লাইভ এবং এই দ্বৈত শাসন ব্যবস্থা কিন্তু রদ করেছিলেন ওয়ারেন হেস্টিংস 1772 সালে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, গ্রে কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কানাডিয়ান ফুটবল বা কানাডিয়ান রাগবি। গ্রে কাপ কানাডিয়ান ফুটবল বা কানাডিয়ান রাগবি খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, বন্ধ্যাত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ভিটামিন ই। বন্ধ্যাত্ব রোগ ভিটামিন ই এর অভাবে কিন্তু হয়। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত? তোমাদের কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কাগজ শিল্প। ত্রিবেণী কাগজ শিল্পের জন্য বিখ্যাত। এই ত্রিবেণী কিন্তু পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টি প্রশ্নোত্তর ছিল। 20টি প্রশ্নোত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর করতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং আমাদের এই প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষায় কিন্তু এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না। এবং নতুন যারা আমার চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিও এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও আজকে কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।
সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সকলকেই শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো।